চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 2025 এর আসরে 7 দলের বাংলাদেশি 7 জন ইম্প্যাক্ট বোলার, যারা ম্যাচের যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে তারা ম্যাচকে ঘুরে দিতে পারে এবং ভালো পার্টনারশিপকে তারা ছত্রভঙ্গ করে দিতে পারে এবং তারা যেদিন ভালো পারফরমেন্স করবে সেদিন তারা একাই ম্যাচ বের করে নেবে। তো এই তালিকা শুরুতে যিনি আসছেন তিনি হচ্ছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ রাজশাহীর একজন ইম্প্যাক্ট বোলার। তিনি বাংলাদেশ দলের অন্যতম একজন দ্রুতগতির বোলার এবং তার গতি এবং আগ্রাসিক বোলার স্টাইল প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বিপজ্জনক। তার বিশেষত্ব হচ্ছে তার নিখুঁত বাউন্সিং, ইয়ার্কার এবং ডেথ ওভারে তিনি ভালো দক্ষতা প্রমাণ দিয়েছে। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি জিততে সহায়তা করেছে। এছাড়াও তার ফিটনেস এবং ধারাবাহিকতা উন্নতি তাকে আরো কার্যকরী করেছে। এই তালিকায় আরো একজন ইম্প্যাক্ট বোলার হচ্ছেন তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব তিনি সিলেটের হয়ে খেলবেন। তিনি একজন সিলেটের ইম্প্যাক্ট বোলার। তানজিম হাসান সাকিব একজন তরুণ পেসার, যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার বিশেষত্ব হচ্ছে তার গতি, লাইন লেন্থ এবং নতুন বলের সুইং করার ক্ষমতা। তার একজন ভবিষ্যৎ তারকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তরুণ বয়সে তার নিয়ন্ত্রণ এবং তার যে চাপে ফালানোর একটা দক্ষতা রয়েছে সেটা অসাধারণ। এই তালিকায় এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নাহিদ রানা। নাহিদ রানা একজন রংপুরের ইম্প্যাক্ট বোলার। নাহিদ রানা একজন উদীয়মান পেস বোলার। ডোমেস্টিক ক্রিকেটে তার ধারাবাহিকতা পারফরমেন্স তাকে আলোচনায় এনেছে এবং এই পেসারের বিশেষত্ব হচ্ছে তার বলের সুইং এবং গতি নিয়ে কাজ করার সক্ষমতা হয়েছে, যা ভবিষ্যতে একজন সম্ভাবনার পেসার হিসেবে তুলে ধরবে। এবং তার যে বলের গতি, তিনি তার বলের গতিতে তিনি গতির দানব হিসেবে খ্যাত হয়েছেন। তো এই যে একজন তরুণ তুর্কি, তিনি তার পারফরমেন্স এবার দেখাবেন বিপিএল এ। এই তালিকায় আরো একজন ইম্প্যাক্ট বোলার রয়েছেন, তিনি হচ্ছেন আবু হায়দার রনি। আবু হায়দার রনি তিনি হচ্ছেন খুলনার দলের একজন ইম্প্যাক্ট বোলার। তার দক্ষতা হচ্ছে আবু হায়দার রনি একজন বামহাতি পেসার, যিনি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে কার্যকরী বোলিং দিয়ে ম্যাচে ভূমিকা রেখেছেন। তার বিশেষত্ব হচ্ছে তার ইনসুইং এবং ডেথ ওভারে বল করার ক্ষমতা উল্লেখযোগ্য রয়েছে। তার পাশাপাশি চাপের মুহূর্তে দলকে তিনি লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারেন এবং দলকে জিতাতে তিনি সহায়তা করেন। মুস্তাফিজুর রহমান তিনি ঢাকা দলের একজন গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট বোলার। বামহাতি এই বোলার কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। তিনি তার কাটার এবং স্লোয়ার দিয়ে বড় বড় ব্যাটারদের বোকা বানিয়ে ফেলে এবং তিনি তার বিশেষত্ব হচ্ছে তিনি পাওয়ার প্লেতে এবং ডেথ ওভারে ভালো বল করে এবং দল বিপর্যয় বলে তিনি সেখানে ভালো বল করে এবং দলকে তিনি সাহায্য করে। মুস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশ নয়, বিশ্বের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগগুলো তিনি খেলেছেন। এমনকি বিশ্বের 1 নাম্বার ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলও তিনি ধারাবাহিকতাভাবে খেলেছেন এবং তার পারফরমেন্সও ছিল ধারাবাহিকভাবে। তো তার ধারাবাহিক এবার দেখাবেন বিপিএল এ এবং ঢাকাকে নিয়ে যাবে অনেক দূর। রিশাদ হোসেন তিনি বরিশাল দলের জন্য একজন ইম্প্যাক্ট বোলার। রিশাদ হোসেন মূলত একজন লেগ স্পিনার। আর বরাবরই বাংলাদেশে লেগের খুব অভাব থাকে, যার অভাবটা তিনি কিছুটা হলেও পূরণ করেছেন এবং এই লম্বা দেহির বলার তিনি রীতিমতো ফর্মে আছে, যার প্রমাণ আমরা গ্লোবাল টি-20 সুপার লিগ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পেয়েছি। তিনি অসাধারণ বল করেছেন এবং এই বলার তিনি ভালো লাইন লেন্থে বল করতে পারেন এবং দলের প্রয়োজনে তিনি দুর্দান্ত ব্যাটিং করতে পারে। তো এরপরে যিনি থাকছেন তিনি হচ্ছেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম একজন চট্টগ্রামের ইম্প্যাক্ট বোলার। বামহাতি এই বোলার মুস্তাফিজুর রহমানের মতো তিনি তার কাটার এবং স্লোয়ার দিয়ে বড় বড় ব্যাটারদের বোকা বানিয়ে ফেলে এবং তার পাওয়ার প্লে এবং ডেথ ওভারে তিনি ভালো কার্যকরী ভূমিকা পালন করে। বাউন্সার এবং তার এগ্রেসিভ বলার দিয়ে যে কোনো ব্যাটারদের পরাস্ত করে। তো এই ছিল 2025 বিপিএল এর 7 দলের 7 জন ইম্প্যাক্ট বোলারের তালিকা। তো চলুন দেখে নেওয়া যাক 2025 এর বিপিএল এ এই 7 জনের মধ্যে কে মাঠে কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং কে কাকে ছাপিয়ে যেতে পারে।